দক্ষিণবঙ্গের ভাবিদের আবদারে রান্না করে খাওয়ালাম উত্তরবঙ্গের জনপ্রিয় তরকারি, সাথে থাকছে পিকনিক লন্ডভন্ড করা ঝড় বৃষ্টি এবং 1 মাস পর আমার ভাত খাওয়ার আনন্দ। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তুবা ফ্রম মাই পেজ নূর অ্যান্ড তুবা। আজ আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে, আর এটা কিন্তু আমাদের পিকনিকের ব্লগ। সকাল সকাল কিন্তু পিকনিকের সব বাজার সদাই এসে হাজির হয়ে গেছে, আর আপনারা শুনলে অবাক হবেন। না সরি, আপনারা সবাই অবাক হবেন না, আমার উত্তরবঙ্গের যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই অবাক হবে যে দক্ষিণবঙ্গের মানুষরা ডিম আর আলুর ডাল দিয়ে যে একটা তরকারি রান্না করা হয় সেটা জানেই না। তো আজ কিন্তু আমরা সবাই মিলে আমাদের বিল্ডিং এর পিকনিক করছি। আমাদের বিল্ডিং এ মোট 6টা ফ্যামিলি থাকে, আর তারা সবাই মিলে আমরা ঠিক করেছি পিকনিক করার। কিন্তু দুর্ভাগ্যবশত গাইস, পিকনিকের দিন সকাল থেকেই এত ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এখানে আমরা সবকিছু ছাদে নিয়ে এসেছিলাম। মূলত আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই মিলে ছাদে একসাথে রান্না করব, একসাথে মজা করে বসে খাবো এবং অনেক বেশি এনজয় করব, কিন্তু বৃষ্টি এসে তো সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। এই যে ভিডিও দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ বাতাস, ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই ঝড় বৃষ্টিতে কি আর ছাদে রান্না করা যায়? কত কষ্ট করে আমরা সেই 4তলার উপরে 5তলার ছাদে সবকিছু নিয়ে এসেছি, আর এমন ঝড় চলে এসেছে। তারপর আবার সবাই সবকিছু নিয়ে দৌড়াদৌড়ি করে নিচে নামলাম। আর এই যে দেখুন এখন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে। তো কিছু করার নেই, একদম 12টা বেজে গেছে অপেক্ষা করতে করতে। পরে আমরা চিন্তা করলাম যে সিঁড়িতে বসে কাটাকাটি গুলো শেষ করে নেই। ভাবিরা সবাই মিলে অনেক অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর সাথে আমাদের পিকনিকের আয়োজনও করছিলাম। তো সবাই বলে আমাকে গরুর মাংসটা মেখে দিতে। অনেকগুলো গরুর মাংস দেখে বুঝতেই পাচ্ছেন, তো এতগুলো মাংসতে কতগুলো মশলা দিতে হবে ঠিকভাবে আমার জানা নেই। তো আমাদের একজন সিনিয়র আন্টি ছিল এখানে, সে আমাদের সবকিছু বলে দিচ্ছিল, আর আমি একটু একটু করে সবকিছু দিচ্ছিলাম। আমারও অভিজ্ঞতা আছে রান্না করার, কিন্তু আসলে এতগুলো একসাথে রান্না করতে একটু একটু ভয় লাগে। তারপরও আমি সাহস করে সবকিছু মাখানো শুরু করলাম, কিন্তু হাতে তো প্রচুর লাগছিল, আর আমার ভয় লাগছিল যে মরিচের গুঁড়া দেওয়া আছে, হাতটা জ্বলবে নাকি, কারণ আমি আসলে মাখিয়ে রান্না করি না। সবসময় মশলা কষিয়ে তারপর রান্না করি, আর যদি কখনো মাখিয়ে রান্না করি তাহলে চামিচ টামিচ দিয়ে নাড়ার চেষ্টা করি, কারণ মরিচটাতে আমার প্রচুর ভয় লাগে যে যদি হাত জ্বলে। তো তারপর তেল ঢেলে দেয়া দেখে বলছিলাম যে সব তেল তো এখন আমার হাতে উঠে যাবে। তো সবাই বলছিল না না সমস্যা নেই, একটু হাতটা ধুয়ে পানিটা মাংসে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর মাংস মাখানো শেষ। এই যে মাটির চুলায় আজকে আমাদের মাংস রান্না হচ্ছে, মাখানোটা দেখেই মনে হচ্ছে খুবই মজা হবে। আর এই যে দেখুন কি অবস্থা, পুরো ছাদ কিন্তু এখন ভিজে গেছে। এত পরিমাণে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আসলে ছাদে আর টেকাই যাচ্ছিল না। আমরা তো সবাই নিচে ছিলাম। তারপর বৃষ্টিটা একটু কমার পর আমরা ঠিক ছাদের গেটের সামনেই চুলাটাকে বসাই এবং এখানে রান্না উঠিয়ে দেই। আর আস্তে আস্তে আমাদের গরুর মাংসটাও রান্না হয়ে যায়। আর এই যে এখন আমি ডিম আর আলুর ডাল রান্না করছি। আসলে ভাবিরা আমাকে জিজ্ঞেস করেছিল যে উত্তরবঙ্গের কি কোনো জনপ্রিয় খাবার আছে। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, একটা জনপ্রিয় খাবার আছে, যেটা আসলে রান্না করলে বাসায় একটা উৎসবের আমেজ আমেজ মনে হয়। যেমন মাংস রান্না করলে মনে হয় যে বাসায় যেন একটা কোনো উৎসব, ঠিক তেমনই আমাদের বাসায় যখন আলুর ডাল দিয়ে ডিম রান্না করা হয় তখন মনে হয় একটা উৎসবের আমেজ। তো ভাবিরা অবাক হয় শুনে যে আলুর ডাল দিয়ে আবার ডিম, এটা কেমন খাওয়া। তো সবাই আমার কাছে আবদার করে যে পিকনিকে আপনি এটা রান্না করবেন আর আমরা খাবো। আমি তো না করেছিলাম, কিন্তু না, ভাবিরা তো ছাড়বেই না, তারা খাবেই। তো আলহামদুলিল্লাহ রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল। আর দীর্ঘ 1 মাস পর আমি আজকে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের পিকনিকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।